ঐশী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হবে। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি। আমি জানি সবাই খুব ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি করতে, তাই তো আমি আজকে ঠিক করেছি এই রেসিপিটাই আপনাদের দেখাবো। তাহলে দেখে নিন রেসিপিটা করতে কি কি লাগছে। দেখুন, খুব অল্প মশলা দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব। সেই পুরাতন মা ঠাকুমার আমলে যেরকমভাবে ট্রেডিশনালভাবে রান্না করতো সেইভাবে আমি দেখাবো। এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, মাছের একটা নিজস্ব স্বাদেই আমি করব। এখানে তার জন্য আমি নিয়েছি 4টে গলদা চিংড়ি, আর এখানে আছে নারকেল, আমি 2টো নারকেল নিয়েছি, ছোট ছোট 2টো নারকেল। আর এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর আছে জিরে। আমি এখন মাছটাকে লবণ দিয়ে মাখাবো। মাছটাকে আমি এখন লবণ দিচ্ছি। লবণ দিয়ে আমি এটাকে 10 মিনিট ধরে মেখে রাখবো। দেখুন, আমি এখন 10 মিনিট পরে এখন মাছটায় হলুদ দেব। হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে এখন মাছটাকে ভাজবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আমি এখন মাছটাকে ভালো করে হলুদ মাখিয়ে ভাজবো। দিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে আমি খুব বেশি ভাজবো না, আমি সামান্য এপিট এপিট করে ভাজবো। সামান্য এপিট এপিট করে ভাজবো। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠটা ভাজছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হবে না, সামান্য ভাজলেই হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভাজা হলে আমি তুলে নেব। আমি এখন মাছগুলো তুলছি। দেখুন, মাছগুলো কুচকে যায়নি, কারণ আমি এখানে একটা কাঠি দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা সোজা থাকে, খুব বেশি কিন্তু কোচকায়নি। অনেক সময় চিংড়ি মাছ ভাজতে গেলে মুচড়ে যায়, আমারটা মুচড়ায়নি। আপনারাও এই সাইডটায় একটা কাঠি দিয়ে দেবেন যাতে না কুচকে যায়, কাঠি বা টুথপিক যা হোক দিয়ে দেবেন। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখুন, আমি জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্সিতে মিক্সড করেছি। আমি কড়াইতে সামান্য জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার যে পেস্টটা করেছি সেই পেস্টটা আমি এখন কড়াইতে দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছি। ভালো করে কষাতে হবে যাতে একদম তেল বেরিয়ে যায়। এটাকে আমি ভালো করে কষাচ্ছি। মশলাটা আমার কড়াইতে কষা হচ্ছে। আর আমি এখন যে নারকেলটা নিয়েছিলাম, নারকেলটাকে আমি এখন কুড়িয়ে আমি ব্লেন্ডারের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এখন এটাকে মিক্সড করব। দেখুন, আমি এটাকে মিক্সড করেছি। আমি এখন এটাকে চাল দিয়ে পুরো ছেঁকে নেব। আমি পুরো ছেঁকে পুরো দুধটা বার করছি এখন চালনিতে ছেঁকে। আমি উপরের এই অংশটা দেব না, আমি শুধু স্রেফ দুধটা দেব। তাই আমি এখন এটা থেকে চিপে চিপে দুধটা বার করছি। আমি এখন এর মধ্যে একটু মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি একটু 5 মিনিটের মধ্যে একটু কষাবো। দেখুন, ঝোলটা আমার পুরো কষা হয়ে গেছে। আমি এখন এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু জল মেশাবো না, আমি পুরো নারকেলের দুধটাই দিয়ে দেব। জল না মেশালেই কিন্তু স্বাদটা ভালো হবে। যেহেতু একটুখানি ব্লেন্ডারে করার সময় আমি একটুখানি জল দিয়ে ওটাকে ব্লেন্ডারে মিক্সড করেছি, সেহেতু জল তো দেওয়ার প্রশ্নই নেই। জল একদম দেবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। পুরো নারকেলের দুধটা দিয়ে আমি এখন এটাকে 10 মিনিটের জন্য ফোটাবো। দেখুন, মাছটা ফুটছে। মাছটার মধ্যে আমি আর একটুখানি লবণ দিলাম, 1 চামচের মতো। লবণটা আপনি আপনার স্বাদ মতো দেবেন। মাছটাকে আমি আর একটু মাখা মাখা করবো একদম, যেহেতু মালাইকারির একদম যে দুধটা, যে নারকেলের যে দুধটা থেকে একদম তেল বেরিয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে নাড়তে হবে, যতক্ষণ অবধি না তেল বেরোবে। দেখুন, আস্তে আস্তে এই ঝোলটা থেকে তেলটা বেরিয়ে যাবে, তাহলে বুঝবেন যে রান্নাটা কমপ্লিট। দেখুন, ঝোলের গায়ে একটু তেল তেল বেরিয়েছে।
নারকেলের দুধটা থেকে যে তেলটা, এটাকে আরেকটু মাখা মাখা হতে দিতে হবে। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা আপনি নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা ভালো হয়। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি আরেকটু হতে দেবো। দেখুন মাছটা আমার হয়ে গেছে রান্না, দেখুন তেল বেরিয়ে গেছে। এখন বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট। এখন আমি 1 মিনিটের মতো একটু কমিয়ে রাখবো। দেখুন 1 মিনিট পর আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে তুলবো। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আপনারা নিশ্চয়ই অনেক রকম মালাইকারি খেয়েছেন, এবার আমার এইরকম টেস্ট করে দেখবেন এরকম মালাইকারি কেমন হলো। আশা করছি খুব ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।